সংস্কৃত মহাভারতে শ্লোক আছে 1,00,000। সেই মহাভারতে আছে শূরসেনের কন্যা, ভালো করে জানুন, পৃথা। শূরসেন আর কুন্তিভোজ প্রাণীর প্রিয় বন্ধু, তারা আবার মামাতো পিসতুতো ভাইও হয়। কুন্তিভোজ শূরসেনকে একদিন জড়িয়ে ধরে বলছে, বন্ধু, বিবাহের পর এতটা দিন কেটে গেল, আমি বাবা ডাক শুনতে পারিনি। আমার স্ত্রীর মনেও দুঃখ, মা ডাক সে শুনতে পারিনি। তোমার তো অনেক সন্তান আছে, যদি একটা সন্তান আমায় ভিক্ষা দিয়ে দাও, আমাদের বন্ধুত্বের সম্পর্কটাও সুদৃঢ় হবে। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, যদি স্রষ্টার আশিসে সেই সন্তান জগতের আলো দেখে, তুমি সেই সন্তানটাকে সত্য ত্যাগ করে আমায় দান করে দিয়ে দেবে। শূরসেন বলছেন, সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি। আমি আমার স্ত্রীর অনুমতি ছাড়া তো আমি তোমায় এই ভিক্ষাটা দিতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, আমার সহধর্মিনী যদি রাজি হন, আমি অবশ্যই তোমার ইচ্ছে পূরণ করব। সংক্ষেপে বলছি লীলা। সহধর্মিনী সানন্দে রাজি হলেন। আমি তোমার ধর্মপত্নী, ধর্মে সহায়তাকারিণী, আমি তোমার বন্ধুর ইচ্ছে পূরণ হবে। আমরা তো সন্তান একেবারে হারাবো না, আমরা তাকে দর্শন করতে পারবো, সুখে দুঃখে পাশে থাকতে পারবো। তাই তোমার বন্ধুকে তুমি কথা দাও, যদি স্রষ্টার পরম আশিসে এই সন্তানটা জগতের আলো দেখে তাকে দান করে দেয়া হবে। যথাসময়ে এক কন্যা সন্তানের জন্ম হলো। কন্যাটার নাম রাখা হলো পৃথা। যজ্ঞ করে সত্য ত্যাগ করে দান করে দেয়া হলো কুন্তিভোজের কাছে। ওই পৃথাকে কুন্তিভোজের কাছে দান করা হলো। ওই পৃথার নামে অর্জুনের নাম হচ্ছে পার্থ। ভালো করে বুঝুন, পার্থ কেন রাখা হয় অর্জুনকে? অর্জুনের মায়ের নাম পৃথা, পৃথার পুত্র পার্থ। 38 বার গীতাতে ভগবান অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। পরবর্তীতে কুন্তিভোজ ওই কন্যাটির নাম রাখলেন কুন্তি। কুন্তিভোজের নামানুসারে ওই পৃথার নাম হলো কুন্তি। পার্থ পরে যে নামটি ভগবান সবচেয়ে বেশি অর্জুনকে ডেকেছেন, সেই নামটি হলো কৌন্তেয়। 24 বার গীতাতে তিনি কৌন্তেয় নামে সম্বোধন করেছেন। 22টি নামের মাঝে সবচেয়ে বেশি ডেকেছেন পার্থ 38 বার, 24 বার ডেকেছেন কৌন্তেয়, কুন্তির পুত্র কৌন্তেয়। পরবর্তীতে দুর্বাসাকে নাবালিকা থাকাকালীন অবস্থায় আতি দেবতা প্রদান করে সন্তুষ্ট করেছিলেন কুন্তি। ওই দুর্বাসা সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দিয়ে গিয়েছিলেন, একটা মন্ত্র দিয়ে বলেছিলেন, তুমি যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতার আশিসে তোমার এক পুত্র প্রাপ্তি হবে। আপনারা এই লীলা জানেন। পাণ্ডু যখন অভিশাপগ্রস্ত হলেন, সঙ্গম করলে তার মৃত্যু হবে। সন্ন্যাস নেওয়ার জন্য পাণ্ডু প্রয়াসী হলেন। কুন্তি মাদ্রি দুজনেই গেলেন, কিন্তু মাদ্রি ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারলেন না। পাণ্ডুর সঙ্গে তিনি সহবাসে প্রবৃত্ত হয়েছিলেন, যার কারণে মৃত্যু হয়েছিল পাণ্ডুর। আর মাদ্রি সহমরণে গেলেন। তখন কুন্তি কি করে সন্তান প্রাপ্ত হবেন? ওই দুর্বাসার কাছ থেকে তিনি যে মন্ত্র পেলেন, ওই মন্ত্রের প্রসাদে তিনি পঞ্চ পাণ্ডবকে প্রাপ্ত হলেন। এই হলো মূল কথা, খুব সংক্ষেপে বললাম। আমাদের প্রসঙ্গটা কিন্তু পার্থ নয়, কৌন্তেয় নয়, আমাদের প্রসঙ্গটা হচ্ছে পরন্ত। একটা শ্লোক দিয়ে শুরু করলাম আজকের আলোচনা। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরন্ত, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা নাই তারা আমায় প্রাপ্ত হবে না, আর যারা আমায় প্রাপ্ত হবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী,
ওরা বারবার এই সংসার মৃত্যু কূপে ফিরে আসবে, ওরা বারবার আসবে আর যাবে সংসার মৃত্যু কূপে। পরন্তপ শব্দের অর্থ কি? শত্রুকে যিনি দমন করতে সমর্থ। শত্রু দুই ধরনের, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। ভেতরের শত্রু ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় দমন করেছেন যিনি, বাহিরের শত্রু তার আপনা থেকেই দমন হয়ে যাবে। এই জন্য আমরা যেটুকু সময় শ্রবণ করব শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে, শ্রদ্ধা থেকে সরে গেলে অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার